প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ বিষয়টা তোমাদের কাছে বেশ কিছুটা নতুন। এটা অনেকটা এরকম যে কোনো একটা টপিক তোমাদের দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের সেটাকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিই আমি। মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এর ভাব সম্প্রসারণ কী হওয়া উচিত বা কীরকম হবে না, হবে এরকম যে মেঘ আছে এবং তার অন্তরালে সূর্যও আছে। অর্থাৎ মানুষের জীবনে সমস্যা যেমন আছে, সেই সমস্যা থেকে সমাধান করতে পারলেই নতুন কিছু জীবনে আসবে, নতুন কিছু জীবনে ভালো কিছু ঘটবে। এটা নিয়েই বিস্তৃত আলোচনা করতে হবে। আর একটা বলি আমি, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কি হওয়া উচিত না, মানুষ তার নিজের অবস্থানে কখনো সন্তুষ্ট নয়। সে চায় অন্যের সন্তুষ্টিতে সে দুঃখী, পরশ্রীতে সে দুঃখী হয়, অথচ নিজের যেটুকু সুখ স্বাচ্ছন্দ্য আছে তাতে সে কোনোভাবেই সুখের হদিশ পায় না। ফলে তার জীবন থেকে সমস্ত সৌন্দর্য স্ত্রী হারিয়ে যায় এবং সে আক্ষেপ করে, নদীর এক পার যেমন অন্য পাড়ের জন্য আক্ষেপ করে যে ওই পারেই মনে হয় সুখের আনাগোনা, ঠিক তেমনই মানব জীবনেও মানুষ তার অস্তিত্ব, মানুষ তার অবস্থা নিয়ে কখনোই সন্তুষ্ট নয়। ফলে সে সব সময়ের জন্য দুঃখী হয়ে থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ তোমাদের টপিক দিই আমি। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অর্থাৎ কি, ভগবান বিশ্বাসের মধ্যে অবস্থান করে। ভগবান তার নিজস্ব প্রথা বা আচারের উপরে নয়, ভগবান সমস্তটা নির্ভর করে নিজস্ব চিন্তা ভাবনা, আচার অনুষ্ঠানের, বাহ্যিক আচার অনুষ্ঠানের থেকে অন্তর্দৃষ্টি দিয়ে বা অন্তরাত্মা দিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলেই তিনি সাড়া দেবেন। রথ ভেবেছে সেও ভগবান, তার জন্য এত দর্শক এসছে, এত ভক্ত এসছে, সে না থাকলে মূর্তি কোথায় থাকতো, এত ভক্ত কোথায় যেত। পথ ভাবে সেও দেবতা, কেননা তার উপর দিয়েই তার বুক চিরে রথ যাচ্ছে এবং ভগবানও যাচ্ছে, এত ভক্তও যাচ্ছে রথ টানতে টানতে, তাই সে ভগবান নিজেকে মনে করছে। মূর্তির সে বেচারি, সে জানে যে আমাকে দেখতেই বোধহয় সবাই এসছে, তাই এত হুড়োহুড়ি। কিন্তু যিনি ভগবান তিনি অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন এবং তিনি মনে মনে হাসছেন যে এরা রথ, পথ বা মূর্তি এরা কতটাই না বোকা। তাই এবার বলি, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। পরেরটা, চিরসুখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। চিরসুখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশে যারে। চিরসুখীজন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসিবি সে দংশে যারে। পরের ভাব সম্প্রসারণ, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীব প্রেমের মধ্যেই শিব প্রেম। জীব জগতের মানুষ সহ পশু পাখি প্রাণী যারা আছে তাদের প্রত্যেকের সেবা করার মধ্য দিয়েই আসলে ভগবানকে পাওয়া যায়। ভগবান সন্তুষ্ট হয়
সমস্ত জীবজগতের সমস্ত প্রাণীদের তাদের সাথে তাদেরকে সেবা যত্ন করা, তাদেরকে ভালোবাসা, তার মধ্যে দিয়েই শিবকে পাওয়া যায় এবং ঈশ্বরকে পাওয়া যায়। এইগুলোই তোমরা ভালো করে দেখে যেও। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। আজকে এই পর্যন্ত। যারা নতুন চ্যানেলটিতে এসছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো। ভালো থেকো, ভালো ভেবো। টাটা, বাই বাই।